দোসরা অক্টোবর বক্সা জঙ্গলে বাঘ আনা হচ্ছে সেই বিষয়ে এদিন রাজাভাত খাওয়া এনআইসিতে এক প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ মনোজ টিগ্গা, জেলা শাসক, পুলিশ সুপার সহ বন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে বন দপ্তরের আধিকারিকরা তুলে ধরেন কিভাবে বক্সা জঙ্গলে বাঘ আনা হবে এবং কিভাবে ছাড়া হবে এবং তার প্রতি নজর রাখা হবে। বক্সা জঙ্গলে 25 মাইল এলাকায় বাঘ রাখার জন্য এনক্লোজার তৈরি হচ্ছে। এদিন বনমন্ত্রী সেই এনক্লোজারও পরিদর্শন করেন। এদিন বনমন্ত্রী জানান মাদা বাঘ ছাড়া হচ্ছে এবং বন দপ্তরের সব দিক থেকে প্রস্তুত বাঘ ছাড়ার জন্য। বনমন্ত্রী জানান বিহার অথবা আসামের মানুষ থেকে বাঘ নিয়ে আসার চেষ্টা চলছে এবং প্রথমে বাঘ এনক্লোজারে রাখা হবে, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঘ আনার জন্য বক্সা জঙ্গলে জয়ন্তী গ্রামের বাসিন্দাদের বনছায়া বস্তিতে স্থানান্তরিত করা হবে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাদের কোনো দাবি দেওয়া থাকলে সেগুলো পূরণ করার চেষ্টা করা হবে। सर्दी के टाइम में सर उसमें मेल आता है सर्दी আজকে কি মূলত মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হলো? আমার সাথে উপস্থিত আছেন আলিপুরদুয়ারের এমপি মাননীয় মনোজ টিগ্গা, ডান দিকে উপস্থিত আছেন রাজ্যের মহেশ কালচিনির বিধায়ক বিশাল লামাজি। আজকে আমরা সমস্ত আধিকারিকদের নিয়ে, ডিপার্টমেন্টের আধিকারিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ তাদেরকে নিয়ে আমাদের এজেন্ডা একটাই, যে 2 অক্টোবর আমাদের এখানে বক্সায় টাইগার ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা যাতে ঠিকঠাক চলে এবং পুরো প্ল্যানিংটা কীভাবে হচ্ছে সেটার জন্যই। আজকে আপনি ভিজিট করলেন এনক্লোজারটা, আপনি কি মনে করেন প্রস্তুতি সম্পূর্ণ সারা? আমাদের তরফ থেকে, ডিপার্টমেন্ট তরফ থেকে পুরোটাই রেডি হয়ে আছি এবং আমরা 29 জুলাই করে ফেলতাম, কিন্তু যেহেতু কিছু সিস্টেমের একটু সমস্যা আছে, এখন আমরা করিয়েছি, আমরা সিম্পিতি দেখাচ্ছি, সিম্পিতি আছে আমাদের সরকার সাথে। আমরা কোনো ধরনের কোনো চান্স নিতে চাই না। যদি কোনো ধরনের কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয় বা হেভি রেনফল হয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ পুরো প্ল্যানটা এমন ব্যাপার নেই যে বাঘ ছেড়ে দিলাম আর সব কিছু শেষ হয়ে গেল। পুরোটা মনিটরিং করতে প্রায় 6 মাস 7 মাস 8 মাস লাগবে, আর বড় টিম পুরোটাই মনিটরিং করবে। তাই কোনো ধরনের আমরা কোনো চান্স নিইনি। আমরা 2 মাস 3 মাস পিছিয়ে দিয়েছি। সেটা ভালো দিন আছে, আমাদের গান্ধী জয়ন্তী, সেই দিন আমরা 2 অক্টোবর টাইগার ইন্ট্রোডিউস করব। মূলত বাঘ কোথা থেকে নিয়ে আসা হচ্ছে? আমরা চেষ্টা করছি পাশেরই একই ধরনের এনভায়রনমেন্ট পরিবেশ আছে, সেরকম পাশে বিহার আছে, সেখান থেকেও চেষ্টা করা হচ্ছে, বা পাশে মানুষ আছে যেখান থেকে সুস্থ সবল বা বাঘ পাবো, যেটা আমাদের দরকার, সেটা আমরা যেখান থেকে পাবো সেখান থেকে আমরা চেষ্টা করবো নিয়ে আসার। একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমরা, যে এই যে জয়ন্তী, আধার বস্তি এবং সান্তালাবাড়ি, যেটা এক্সপার্টরা বলছে যে এই এলাকাটা জনশূন্য হওয়া খুব প্রয়োজন। এটা রিহ্যাব বা রিলোকেশনের যে বিষয়টা, এইটা এখন ঠিক কোন পর্যায়ে আছে? জয়ন্তীতে মাননীয় বিধায়কের সাথে কথা হয়েছে, আর বাকি সবার সাথে কথা হয়েছে, ডিএম সাহেব আছে। আমাদের প্রায় 98% সব রেডি হয়ে আছে। কত কি আস্তে আস্তে করে রিলোকেট তাদের করে দেওয়া হবে, চিন্তা নেই। একটা কথা মনে রাখবেন, সেটা যেন কোনো ক্ষতিকর না। আমরা একটু করেই এখান থেকে সেই বনছায়া যেখানে তাদের রিলোকেট করবে, শিফটিং করা হবে, সেখানে আমরা যাচ্ছি। কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে সেটাও আমরা পূরণ করবো। মনে রাখবেন, এই বনছায়াটাও যেন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে যায় তার ব্যবস্থা করছি। মানে এমন যে তাদের ছেড়ে দিলাম, তাদের জন্য যতটুকু ক্ষতি হয়েছে সেটা পুরোটা সম্ভব না। যতটুকু আমরা পোষণ আমরা কিন্তু পুষিয়ে দেবো এবং আমরা তাদের সাথে সহমর্মী। প্রাথমিকভাবে সেটা তো ফেন্সিংয়ের মধ্যেই থাকবে বা এটা প্রসিডিওর মধ্যে একটা প্রসিডিওর, সেটা হচ্ছে তাকে রাখা হয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে কয়েকদিন তাদের রাখা হয়, খাপ খাইয়ে নিয়ে তারপরে আমরা তাকে ছেড়ে দেবো। মানে এমন আপনার ফেন্সিং রাখা হবে, সেটা পরিষেবা মানিয়ে নেওয়ার জন্য তার আগেই আমরা বাঘ নিয়ে রাখবো, তারপর ছেড়ে দেবো। এই বিশাল কর্মযজ্ঞে প্রচুর বনকর্মী দরকার, সেই স্টাফ কি সাফিসিয়েন্ট আছে? হ্যাঁ, একদম আছে, সেটাকে কি একটা ঠিকই বলেছে। মানে প্রায় বিভিন্ন প্রায় 80%, 87, 90% অবধি
আমাদের ডিপার্টমেন্টের এই খালি হয়ে আছে, ভ্যাকেন্ট হয়ে আছে, তো চাপ তো আছেই, মারাত্মকভাবে চাপ আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন আজের তাদের উপর আছে। তারপরেও কিন্তু তারা দিন রাত খেটে 24 ঘন্টা খেটে সে ফুলফিল করে নিয়েছেন। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন শুধু যেটা বলছি না যে বাঘ মামা আসার অপেক্ষায় আমরা আছি। দাদা এদেরকে দেখভালের করার জন্য বা এদের যে পদ্ধতিগত যে দেখানো হচ্ছে আর কি, যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার, সামগ্রীটা করতে বন দপ্তরের যা যা পরিকাঠামো দরকার তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মীর অভাব, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের বক্সাতে বাঘ নিয়ে আসার পরে, বাঘ নিয়ে আসা তো আজকের থেকে না, দীর্ঘদিনের পরিকল্পনা। প্রতিবারই এই হুলস্থুল ওঠে যে বাঘ আসলো, তাহলে আজকে কি সামগ্রিক ব্যাপারটাকে কভার করার মতো পরিস্থিতি বন দপ্তরের এখন এই মুহূর্তে কতটুকু হয়েছে? আমরা পুরোপুরি তৈরি হয়ে আছি, এখন একটাই অপেক্ষা, তাড়াতাড়ি বর্ষা যাক, 2 অক্টোবর আসুক। বাঘকে বাঁচাতে তার জন্য যা যা করণীয়, যেভাবে করে অন্য জায়গায় রিইন্ট্রোডিউস হয়েছে এবং সাকসেস হয়েছে, সবটাই ফুলফিল করা হবে। ভাববেন না যে এটা ছোট্ট একটা ইস্যু, এটা আমাদের কেন্দ্রীয় সরকার, এটা মোদিজির কিন্তু এটা ভিশন একটা। তাই আমরা সে কেন্দ্রীয় নেতৃত্ব সাহায্য পাচ্ছি, আমরাও আছি, আমাদের ডিপার্টমেন্টে যারা আছে তারা 24 ঘন্টা কাজ করছে এবং আমরা এটাকে সাকসেস করিয়েই ছাড়ব। দাদা এই বড় কর্মযোগী বনকর্মীদের সাথে বন সহায়ক বলে কিছু কর্মী আছে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, মানে তাদের বেতন বৃদ্ধি হয় না, স্থায়ীকরণ নাই। ঠিকই বলেছেন, শুধুমাত্র বন সহায়ক বা শুধু আমাদের ডিএফও, ডিএফডি, রেঞ্জার, বিট অফিসার, সব জায়গায় আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে। এর আগের সরকার 15 বছর ছিল, তার আগের সরকার 34 বছর ছিল, তার আগের সরকার জানি না কত বছর ছিল, এরা কেউ বনকে নিয়ে কোনো কিছুই চিন্তা করেনি। তাই এই অবস্থা হয়েছে, যতটুকু পেরেছে এখান থেকে ভ্যাকেন্ট করে দিয়েছে। তো আমরা আস্তে আস্তে সবটাই ফুলফিল করার চেষ্টা করছি। হ্যাঁ, সবাই ধন্যবাদ।